বিক্রম প্রামাণিক ইজ ব্যাক উইথ আ ব্যাং, দের ইজ নো ডাউট অ্যাবাউট ইট। এত ভালো টিজার সত্যি এক্সপেক্ট করিনি, কিন্তু হ্যাঁ, একদমই কি ফাটাফাটি হলো এই নিয়েই কথা হবে। কথা হচ্ছে বহুরূপী দ্য গোল্ডেন ডাকু অফিসিয়াল টিজার নিয়ে। চলো দেখে নেওয়া যাক। তো টিজারের শুরুতেই সিস্টেমকে খোঁচা মেরে যে ডায়লগসগুলো আছে দারুণ। শিক্ষামন্ত্রী সবই তো জেলে, তো ও জেলে, কিন্তু ও অনেক বেশি সুপিরিয়ার, হি ইজ দ্য বস। তো বিক্রম প্রামাণিকের ক্যারেক্টারটা আমার অবভিয়াসলি, আমি বহুরূপী 2024 যারা দেখেছে তোমরা সবাই দেখেছো, 2024 এর ব্লকবাস্টার ছিল বহুরূপী। তো ওখানে বিক্রম প্রামাণিকের যে ক্যারেক্টারটা, যেটা যেই একটা কোথাও কি আমি মনে হয় আমার এটা খুব দারুণ একটা, এই ক্যারেক্টারটা ডেভেলপমেন্ট খুব ভালোভাবে করা যাবে। আর আমি হোপ করব যে এই পার্টটাতে, সেকেন্ড পার্টটাতে বহুরূপীর ওইটা আমরা দেখতে পাই, লেখাটা যেন আরও শার্প হয়। যিশুর ক্যারেক্টারটা লাস্ট বহুরূপী 2024-এর ব্লকবাস্টার মুভি, তো সেটাতে যেটা ছিল আবিরের ক্যারেক্টারটা সুমন্ত ঘোষাল কিন্তু ভালো ভদ্রলোক পুলিশ ছিল, কিন্তু এ কিন্তু একদমই ওইরকম না। তো এই ক্যারেক্টারটার অনেক কটা শেডস আছে, বেশ মরালি গ্রে আমার যতদূর মনে হয়। ব্যাডাসকপ তো মেকার্সরা লিখেই দিচ্ছে টিজারে, বাট আমার মনে হয় দের ইজ মোর টু ইট। আমার মনে হয় একটু সটকে যাওয়া টাইপের পুলিশ এর সাথে ফেস অফটা শিবপ্রসাদের বিক্রম প্রামাণিকের কিন্তু দারুণ জমে যাবে। আর অ্যাক্টর হিসাবে শিবপ্রসাদ ইজ ব্রিলিয়েন্ট। আমার ওনার পারফরমেন্স খুবই পছন্দ হয় বেশ প্রত্যেকবারই। আর আমি ছোটবেলা থেকে ওনার পারফরমেন্সেস দেখে এসেছি, যখন আমরা যারা টেলিফিল্মস দেখে বড় হয়েছি, সিরিয়ালস দেখে বড় হয়েছি, ওনার পারফরমেন্স কিন্তু অনেকেই দেখেছেন, যে কত ওনার অ্যাক্টিং রেঞ্জ সম্বন্ধে তাদের আইডিয়া থাকবে। ইভেন লাস্ট বহুরূপী আর অন্যান্য মুভিসগুলো তো আছেই উইন্ডোজের। তো এখানে আমার মনে হয় হি ইজ দ্য স্টার এই মুভিটাতে। এটা কন্টেন্ট ড্রিভেন যতটা না, যথেষ্ট গল্পটা, স্টোরি টেলিংটা কেমন হয় সেটার দিকে যেমন নজর থাকবে, এটা কিন্তু কোথাও গিয়ে ট্রিটমেন্টটা মাস অ্যাপিলিং মশালা কমার্শিয়ালের ওই ট্রিটমেন্টটাও কিন্তু আছে। আইটেম ডান্সের যে ঝলকিয়া যেটা আমরা দেখতে পেলাম টিজারে, যেগুলো স্প্লিট সেকেন্ডে খুব ভালো কাটিং যদিও হয়েছে, বেশ ফাস্ট পেস্ট কাটিং যত টাইমের সাথে যেটা হওয়া উচিত। তো বেশি তো দেখাবে না, 1 মিনিট 11 সেকেন্ডের টিজার ছিল, কিন্তু তার মধ্যে যা দেখতে পেয়েছি সেটা এনাফ ছিল। আনাদার ইন্টারেস্টিং থিং, সোহিনী সরকারের ক্যারেক্টারটা, শি ইজ প্লেইং প্রবাবলি আ সেক্স ওয়ার্কার, যতদূর দেখে মনে হলো আর কি। কিন্তু এখানে অনেক কিছুই হতে পারে, মানে দুটো দলেরই পসিবল, দুটো দলেরই মধ্যে কেউ ওকে প্ল্যান্ট করেছে। তো এই ক্যারেক্টারটা আমি চাই যে সোহিনী সরকারের ক্যারেক্টারটাকে আশা করি ভালোভাবে মেকার্সরা এক্সপ্লোর করবে এই ক্যারেক্টারটাকে, এটা ডেপথ থাকবে, জাস্ট ফর শো অফ ওইটার জন্য যেন না থাকে আর কি, নইলে আশাহত হব। অ্যান্ড সত্যি চাই না যে রক্তবীজ 2 এর মতো হিস্ট্রি আবার রিপিট করুক, এই মুভিটাতে অ্যাটলিস্ট তো নাই। ভীষণ এক্সাইটেড অবভিয়াসলি এই মুভিটা নিয়ে। আর ক্যাট অ্যান্ড মাউস গেম অবভিয়াসলি এই মুভিটা যে চেসের যে ব্যাপারটা আছে ওইটাও এখানে ভিজিবল পুরোপুরিভাবে। আমি বলবো যে টান টান উত্তেজনায় ভরা একটা কিছু আমরা এক্সপেক্ট করছি অবভিয়াসলি, অ্যান্ড হোপ করছি যেহেতু এটা পুজোর সময় রিলিজ হবে, উইন্ডোজ অলওয়েজ গিফট দেয় আমাদের পুজোর সময়, তো ডেসু 7 অ্যান্ড একেন বাবুকে ফেস করবে। 2024-এ যেখানে বহুরূপী হাইস্ট গ্রসার ছিল, এবার দেখার যে বক্স অফিসে কতটা ভালো লড়াই করে এই মুভিটা কতটা কালেকশন করতে পারে। তো বিক্রম প্রামাণিকের পারফরমেন্স দেখার জন্য তো একেবারে মুখিয়ে রয়েছি, অ্যান্ড সোহিনী সরকার অবভিয়াসলি। যিশু সেনগুপ্তর ব্যাপারটা আমার মনে হয়েছে, যতই ক্যারেক্টারটাকে আমি যখন ফিল্মটা দেখবো আমি জানি ওটা যখন এক্সপ্লেনেশনটা কতটা করেছে, কতটা ভালো ফেস অফ হয়েছে সেটা দেখে বোঝা যাবে অবভিয়াসলি। কিন্তু আমার কোথাও গিয়ে মন বলছে যে এবারও শিবপ্রসাদ একেবারে ফাটিয়ে দেবে, অ্যান্ড বিক্রম প্রামাণিকের এই ক্যারেক্টারটার পারফরমেন্স আমরা কোনোদিনও ভুলতে পারবো না। আর এইটা কিন্তু ছাপিয়ে যাবে লাস্টবারের পারফরমেন্সকেও, অ্যান্ড যিশুর থেকে বেটারই পারফরমেন্স আমার মনে হয় বিক্রম, মানে যিশু থেকে বেটার পারফরমেন্স আমরা পাবো শিবপ্রসাদের কাছ থেকে। গম্ভীরার যে মাস্কগুলো দেখতে খুব ভালো লাগছিল, বিষ্ণুপুরের লোকেশন শুটিং হয়েছে, ওটাও আশা করি সিনেমাটোগ্রাফিটা তেমনই হবে যাতে আমরা ওই জায়গার সৌন্দর্যটা আরও ভালো করে দেখতে পাই, যদিও স্টানিং লাগছিল যেটুকুই আমরা ভিজিবল ছিল টিজারে। আর গম্ভীরা মাস্কগুলো খুবই ইন্টারেস্টিং।